আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে শুরু করতেছি। আজকে আমাদের মূল উদ্দেশ্য থাকতেছে আমরা যে এতদিন যাবত ভিডিও দিতে পারিনি, কি কারণে আমরা ভিডিও দিতে পারিনি এবং কেন আমরা ভিডিও দিতে পারিনি, সে সব বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা থাকতেছে। আমরা যে অনেকদিন থেকে ভিডিও দিতে পারিনি তার একটা প্রথম একটা কারণ হচ্ছে আমাদের এবার যে কৃষি আছে, সেই কৃষির মধ্যে আমাদের যে ধান ফসল আছে সেগুলো আমরা কাটছি এবং সেগুলোতে আমরা আলু চাষ করব। সে কারণে আমাদের অনেক পরিশ্রম হইতেছে, সেজন্য আমরা কোনো সময় পাইতেছি না। সেজন্য আমাদের যে কাজগুলো আছে সেগুলো আপনাদের মাঝে আমরা ভিডিও ধারণ করে দিতে পারতেছি না। আমরা যে সময় একটু ফাঁকা থাকতেছি সেই সময় হালকা করে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, কিন্তু এই বছরের মধ্যে যে আমরা যে এমন একটা ব্যস্ততার মধ্যে পড়ে গেছি তা বলার বাহুল্য। এবার আমাদের মূল উদ্দেশ্য যে ধান কেটে আমরা আলু রোপণ করব, আলু রোপণ করার পর আমরা ধান রোপণ করব। সেজন্য আমাদের আগে ভাগে ধানটা কাটতে হতেছে, কারণ না হলে তো পরে আমাদের আলু দেরি হয়ে যাবে। আলু দেরি হয়ে যাইলে আমাদের ধান রোপণটা দেরি হয়ে যাবে, পরে ফের আবার বর্ষা চলে আসবে। সেই জন্য আমাদের অগ্রিম সব কিছু করতে হতেছে। সেসব করার পরে আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে, কারণ আমরা কাজের ফাঁকে আমরা কোনোখানে যাইতে পারতেছি না। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ধান আনার পরে আমরা চলে যাবো মেলার উদ্দেশ্যে। তাই আমরা মেলা চলে যাইতেছি, ওখানে যে আমরা ঘোরাঘুরি করব এবং অনেকজনের কাছে শুনতেছি যে মেলাটি এবার আগামী বছরের চেয়ে অনেক ভালো লাগেছে এবং সামাজিকভাবে চলতেছে। তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখা হয়ে গেল এক বৃদ্ধ চাচার, সে অনেকগুলো গরু নিয়ে যাইতেছে। তাই আমাদেরও অনেকগুলো স্বপ্ন আছে যে আমাদের একটি গরুর খামার হবে। সেগুলো স্বপ্নতে কখন পূরণ হবে একমাত্র উপরওয়ালা জানে। তাই সব কিছু ভরসা আল্লাহর উপর রাখছি যে মহান আল্লাহ তাআলা কতদিনে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করে, সেটা দেখা যাক। যাতে গল্প করতে করতে চলে আসলাম আমাদের মেলার সামনে। তাই মেলা ঢোকার সময় অনেক জ্যামের কারণে আমরা হাঁটে হাঁটে আসতেছি। এখানে অনেক ঘোরাঘুরি করলাম এবং মেলার উপরে চিরগিট চললাম এবং জোলাপি খেলাম। অনেক কিছু করার পর আমরা এখন বাড়ির সাথে রওনা হব ইনশাল্লাহ। এবং তারপরের দিন আমাদের যে ধানগুলো আনছি সেগুলো মারতে হচ্ছে। এগুলো মারা শেষ করে আমরা এগুলো সুন্দরভাবে প্রসেসিং করে কিছু ধান রেখে দিব খাওয়ার জন্য, আবার কিছু ধান বিক্রি করে দিব। এবং আমাদের মারার শেষ ফাঁকে ফাঁকে আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েল পাখিগুলো আমাদের ডিম পাড়ার, তারা বলছে যে ডিম পারবে। সেই জন্য আমরা সেখানে যাব, সেখানে যাই দেখবো আমাদের কোয়েল পাখিগুলো ডিম পারছে কি পারে নাই। এবং আমাদের কোয়েল পাখিগুলো অনেক দিন হয়ে গেছে, সেগুলো একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমরা এখন চলে আসলাম আমাদের কোয়েল পাখির খামারে। এখানে দেখতেছি যে ডিম পারছে একটা, দুইটা, তিনটা পারছে, নিচে পারছে দুইটা, উপরে পারছে একটা, এই পাশে পারছে আরেকটা। মোটামুটি মোট 5টা ডিম পারছে। আলহামদুলিল্লাহ, যেহেতু শুটিং করতেছে এখন পারবে। ফিটের দোকানে আমাদের বলছিল যে 4-5 দিনের মধ্যে ডিম পারবে, এগুলো যেগুলো নিয়ে যাও এগুলো পারবে। এইভাবে ওষুধ খাওয়া পরামর্শ দিয়েছে, আমরা তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতেছি এবং ইনশাল্লাহ আমাদের যে অনেকদিন একটা আশা ছিল সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ।